আচ্ছা তাড়াতাড়ি আরেকটু। দিনের বেলাও আকাশের পরি মাটিতে কি করে? হ্যাঁ বাবা, ফাইল তো আমার কাছে। হ্যাঁ আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা। টাকা আনছো? দাও তাড়াতাড়ি। তোকে না কতবার বলছি এসব ছেলে নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। তো তোমার কি সমস্যা? তোমাকে তো ডিস্টার্ব করতেছে না, তুমি টাকা বের করো। কি ব্যাপার? আমি তো তোমার 10,000 টাকার কথা বলছিলাম, এখন তো 5,000 টাকা। দেখ নেহা, তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা কিভাবে চলে। না আমি এত কিছু চাই না, আর জানতে চাইও না। আমার মাস শেষে পুরো টাকাটাই লাগবে। দেখ, তোর এত চাহিদা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। তাইলে এক কাজ করো, আমার সম্পত্তির ভাগ আমার নামে লেখা দাও। তোর ভাগের সম্পত্তি মানে? পারে তুমি আমি তো দুই বোন, তাইলে আমার বাপের যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব তো আমাদের সমান সমান, তাই না? আমার সম্পত্তি আমার লেখা দিবা। জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফাইলটা আমার বাবাকে দিবা। জি স্যার। আর বলবা যে রায়হান একটা কাজে বাইরে গেছে। নেহা মা কিন্তু এখনো বেঁচে আছে। আরে হ্যাঁ, ওখানেই তো আমার সবচেয়ে বেশি ভয়, যে মার সবচেয়ে প্রিয় তুমি, তোমার না সব সম্পত্তি টাকা পয়সা লেখা দেয়, আমার তো কিছুই দিব না। ছি নেহা, আমি তোর বোন না? আমি কেন তোর সম্পত্তি আমার নামে লিখে নিব? আমি এত কিছু শুনতে চাইতেছি না, বুঝো নাই? 2 দিনের মধ্যে আমার আরো 5,000 টাকা লাগবে, রেডি করে রেখো, নাহলে কিন্তু বাসায় ঝামেলা করো। মনে রেখো। চল। হাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন। তাই তো, কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না সরি। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ আপনি অপরিচিত, আর তাছাড়া আমার একটু তাড়া আছে, দেরি করে বাসায় গেলে আম্মু চিন্তা করবে। আমার মা আমাকে বাসায় না দেখলেই চিন্তা করে। আরে আমার সাথে তো বাইক আছে, যেটুকু সময় কফি শপে বসে লস হবে সেটুকু সময় আমি বাইক দিয়ে বাসায় পৌঁছে দিয়ে পুষিয়ে দেবো। আমি কেন আপনার বাইকে উঠবো? কারণ আপনার তাড়া আছে তাই। আমি